এডুকেশন সলভিংয়ে তোমাদের স্বাগত। আজকে এই ভিডিওতে উচ্চ মাধ্যমিকের এডুকেশন সিলেবাসের সমস্ত অধ্যায় থেকে কিছু এমসিকিউ ও তার উত্তর দেওয়া হলো। তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তার সঙ্গে সঙ্গে আমি এই ভিডিওটিতে উপস্থাপন করছি। প্রথম কোশ্চেনটি হলো, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচনা করেন এ গ্যাগনে, বি স্কিনার, সি থার্স্টন, ডি থর্নডাইক। সঠিক উত্তরটি হবে সি থার্স্টন। দ্বিতীয় প্রশ্ন, শিখনের প্রচেষ্টা ও ভুলের কৌশল তত্ত্বটি গ্যাগনের যে শিখন স্তরের সঙ্গে যুক্ত তা হলো অপশন এ সংকেত শিখন, বি নিয়ম শিখন, সি ধারণা শিখন ও ডি সমস্যা সমাধানমূলক শিখন। প্রচেষ্টা ও ভুল শিখন কৌশলের উদ্ভাবক হচ্ছেন ইএল থর্নডাইক। অর্থাৎ এখানে ডি অপশন যেটা আছে, সমস্যা সমাধানমূলক শিখনের সঙ্গে প্রচেষ্টা ও ভুল শিখনের সম্পর্ক রয়েছে। তাই গ্যাগনের সমস্যা সমাধানের শিখন হলো প্রচেষ্টা ও ভুল শিখনের সঙ্গে যুক্ত। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে ডি, সমস্যা সমাধানমূলক শিখন। তারপরের কোশ্চেন, থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝায়। তাহলে এম বলতে কাকে বোঝানো হয়েছে? থার্স্টন 7টা মানসিক উপাদানের কথা বলা হয়েছে। প্রাথমিক মানসিক উপাদানের কথা বলেছেন, যাকে আমরা PMA বলে থাকি, প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি। তো এখানে এম বলতে কি বোঝানো হয়েছে? এ পরিমাপ, বি গতিময়তা, সি স্মৃতি ও ডি প্রেষণা। এখানে সঠিক উত্তরটি হবে সি স্মৃতি। এম বলতে মেমোরি, মেমোরিকে বলা হয় স্মৃতি, তাহলে সঠিক উত্তরটি হবে সি স্মৃতি। গ্যাগনের শিখন এর সর্বশেষ স্তরটি হলো, তাহলে গ্যাগনের শিখনের প্রথম স্তরের নাম আমরা জানি সংকেতমূলক শিখন। এখানে বলা হয়েছে সর্বশেষ স্তরটির নাম কি? সর্বশেষ স্তরটির নাম এ ধারণা শিখন, বি নিয়ম শিখন, সি সংকেত শিখন, ডি সমস্যা সমাধানমূলক শিখন। এখানে সঠিক উত্তরটি হবে ডি, সমস্যা সমাধানমূলক শিখন। পরের কোশ্চেন, পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে প্রয়োজন। পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে কিসের প্রয়োজন? এ পরিসংখ্যা, বি পরিসংখ্যা ও শ্রেণীর মধ্যবিন্দু, সি পরিসংখ্যা ও শ্রেণীর নিম্নসীমা ও ডি শ্রেণী সীমা। এখানে সঠিক উত্তরটি হবে পরিসংখ্যা অর্থাৎ ফ্রিকোয়েন্সি ও শ্রেণীর মধ্যবিন্দু, মিড পয়েন্ট। ফ্রিকোয়েন্সি ও তার মধ্যবিন্দু যেটা আছে অর্থাৎ মিড পয়েন্ট যেটা আছে সেটা উত্তর, অর্থাৎ অপশন এখানে বি হচ্ছে সঠিক অ্যান্সার, পরিসংখ্যা ও শ্রেণীর মধ্যবিন্দু। এখানে পরিসংখ্যা বহুভুজ বলেছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি পলিগুনের কথা বলা হয়েছে। তাই ফ্রিকোয়েন্সি পলিগুন অঙ্কন করতে গেলে কি কি প্রয়োজন হয়? বি অপশনে যেটা রয়েছে পরিসংখ্যা ও শ্রেণীর মধ্যবিন্দু প্রয়োজন হয়। 12 থেকে 16 শ্রেণীটির অবিচ্ছিন্ন শ্রেণী হলো, অর্থাৎ এখানে প্রকৃত শ্রেণীটি তোমাকে জিজ্ঞেস করছে কোনটা হবে। তার সঠিক উত্তর কি এ 11.5 থেকে 16 হবে, না বি 12.5 থেকে 16.5 হবে, না সি 12 থেকে 16.5 হবে, না ডি 11.5 থেকে 16.5 হবে? তো এখানে সঠিক উত্তরটি হবে ডি 11.5 থেকে 16.5। মনে রাখবে যে শ্রেণীটির কথা বলা হবে, যেমন 6 নম্বরে শ্রেণীটি দেখতে পাচ্ছি 12 থেকে 16, তো প্রথমের যে শ্রেণীটি দেওয়া আছে 12, ওর 0.5 কমিয়ে দিতে হবে। তো 0.5 কমাতে গেলে উত্তর হবে 11.5 অর্থাৎ 11.5 অর্থাৎ 11.5। আর 16-র
0.5 বাড়িয়ে দিতে হবে। 16-এর 0.5 যদি বাড়ায় তাহলে 16.5 হয়, অর্থাৎ 16.5। তাহলে একদিকে 0.5 কমাতে হবে আর একদিকে 0.5 বাড়াতে হবে, অর্থাৎ 12 থেকে 0.5 কমাতে হবে আর 16 থেকে 0.5 বাড়াতে হবে। তাহলে এখানে যে উত্তরটি আসছে সেটা হচ্ছে 11.5 থেকে 16.5। এটা না বুঝতে পারলে কমেন্টে জানিও। গেস্টাল্টবাদী নন, গেস্টাল্টবাদী এখানে কে হবে না? তাহলে গেস্টাল্টবাদী এ কফকা, বি কোহলার, সি ওয়ার্দাইমার, না ডি প্যাভলভ। এখানে সঠিক উত্তরটি হবে গেস্টাল্টবাদী নয়, কে নয়, ডি প্যাভলভ। অর্থাৎ এখানে যে তিনটি অপশন দেখতে পাচ্ছি কফকা, কোহলার, ওয়ার্দাইমার, এরা তিনজন হচ্ছে গেস্টাল্টবাদী। আমরা অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে পাবো তিনজন গেস্টাল্টবাদীর কথা বলা হচ্ছে। তাদের মধ্যে একজন কফকা, বি কোহলার আর তারপরের জন হচ্ছে ওয়ার্দাইমার। তারপরের কোশ্চেন, কোনো রাশিমালায় যে স্কোরটি বেশিবার পুনরাবৃত্ত হয় সেটি হলো, কোনো রাশিমালায় যে স্কোরটি বেশিবার পুনরাবৃত্ত হয়, তাহলে অপশানে কি হবে? এ মিন, বি মিডিয়ান, সি মোড, ডি ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে সি মোড। আমরা জানি যে মিন, মিডিয়ান, মোড পড়েছি, তো মোড কোনটা? মোডকে বাংলাতে বলা হয় ভূশিষ্ঠক বা ভূমিষ্ঠক। তো কোনো একটা অবিন্যস্ত রাশিমালার যে সংখ্যাটি বারবার থাকে সেটাকে আমরা মোড বলে চিহ্নিত করি। তাই এখানে বারবার মানে হচ্ছে পুনরাবৃত্তি করা, তাই এখানে সঠিক উত্তরটি হবে মোড। মিন হবে না, মিডিয়ান হবে না, ফ্রিকোয়েন্সি হবে না, উত্তর সঠিকটা হবে সি অপশনের মোড বা ভূশিষ্ঠক। শিখনের মুখ্য সূত্র নয়, শিখনের মুখ্য সূত্র নয়, এ প্রস্তুতির সূত্র, বি অনুশীলনের সূত্র, সি ফল লাভের সূত্র, না ডি মানসিক প্রস্তুতির সূত্র। এখানে সঠিক উত্তরটি কি হবে? এখানে সঠিক উত্তরটি হবে ডি মানসিক প্রস্তুতির সূত্র। শিখনের মুখ্য সূত্র নয়, ডি মানসিক প্রস্তুতির সূত্র। এটা ট্রায়াল অ্যান্ড ইরর থিওরি থেকে এসেছে থর্নডাইকের, অর্থাৎ একটু আগে যেটা প্রচেষ্টা ও ভুল শিখন কৌশলের কথা বললাম সেখান থেকে উত্তরটা এসছে, এই কোশ্চিনটা এসছে। আর এই কোশ্চিনের আমরা দেখেছি তিনটি হচ্ছে মুখ্যসূত্র। ওই তিনটি মুখ্যসূত্রগুলো কি কি? এখানে অপশনেই দেওয়া আছে প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র ও ফল লাভের সূত্র। এই তিনটা হচ্ছে মুখ্যসূত্র। আর বাকি পাঁচটা রয়েছে যে পাঁচটাকে গৌণ সূত্র বলা হয়, তার মধ্যে এখানে একটা দেওয়া আছে মানসিক প্রস্তুতির সূত্র। তা প্রশ্নতে বলা হয়েছে শিখনের মুখ্য সূত্র নয়, না বলা হয়েছে, তাই এখানে মুখ্য সূত্র কোনটা নয় হবে? ডি নম্বর উত্তর মানসিক প্রস্তুতির সূত্র। তারপরের নম্বর, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিচালনার জন্য অর্থ বন্টনের দায়িত্ব পালন করে। অপশনগুলো যা দেওয়া আছে তা হলো এ এনসিইআরটি, বি ইউজিসি, সি এসসিইআরটি, ডি এআইসিটিই। এখানে সঠিক উত্তরটি হবে ইউজিসি। এরা কি করে? ইউজিসি সংস্থা কি করে? কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থ প্রদান করে বা প্রদান করে থাকে বা টাকা পয়সা প্রদান করে থাকে উন্নয়নের জন্য। ইউজিসির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। তারপরের কোশ্চেন, ইংল্যান্ডের যে শিক্ষাবিদ কোঠারি কমিশনের সদস্য ছিলেন তিনি হলেন, ইংল্যান্ডের যে শিক্ষাবিদ কোঠারি কমিশনের সদস্য ছিলেন তিনি হলেন অপশন এ রজার বিন্নি, অপশন বি এইচ.এল. এলভিন, সি রজার রেভেল, না ডি রজার বিভন। এখানে সঠিক উত্তরটি হবে বি এইচ.এল. এলভিন। তিনি হচ্ছেন ইংল্যান্ডের শিক্ষাবিদ যিনি কোঠারি কমিশনের সদস্য ছিলেন। এইচ.এল. এলভিন, ইউনাইটেড কিংডম থেকে তিনি এসেছিলেন, এইচ.এল. এলভিন। তারপরের কোশ্চিন, জাতীয় শিক্ষানীতি 1986 কোন মাসের কোন তারিখ প্রকাশিত হয়? এখানে সঠিক উত্তরটা কি হবে? অপশন দেওয়া আছে এ 21শে এপ্রিল, বি 21শে মে, সি
এপ্রিল, না ডি 22 মে? এখানে সঠিক উত্তরটি হবে এ 21 এপ্রিল। 1986 সালে 21 এপ্রিল তারিখে এটি প্রকাশিত হয়েছিল, জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল পলিসি অন এডুকেশন। তারপরের কোশ্চিন, CABE এর প্রথম সভায় সভাপতিত্ব কে করেন? তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? অপশন দেওয়া আছে জগদীশ প্রসাদ, বি গিরিজা শঙ্কর বাজপেয়ী, সি মরিস গোয়ের, না ডি যোগেন্দ্র সিং? তাহলে CABEর প্রথম সভায় সভাপতিত্ব করেন অপশন ডি, উত্তর সঠিক, যোগেন্দ্র সিং। CABE এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। CABE এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। এরপরের কোশ্চেন, আত্মনির্ভরতা বৃদ্ধির জন্য প্রয়োজন। আত্মনির্ভরতা অর্থাৎ সেলফ এস্টাবলিশ বা নিজেই নিজের পায়ে দাঁড়ানো যাকে বলা হয় আত্মনির্ভরতা, যার জন্য প্রয়োজন কি? এ নম্বর সাধারণ শিক্ষা, বি নম্বর বৃত্তি ও কারিগরি শিক্ষা, সি স্বাস্থ্য শিক্ষা, না ডি নীতি শিক্ষা? তাহলে আত্মনির্ভরতা যেটা বলা হচ্ছে, যে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হবে বি বৃত্তি ও কারিগরি শিক্ষা, ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন। তারপরের কোশ্চিন, XV বিশ্ববিদ্যালয় কমিশনের সঙ্গে যুক্ত একজন বিদেশি শিক্ষাবিদ হলেন। বিশ্ববিদ্যালয় কমিশনের সঙ্গে যুক্ত একজন বিদেশি শিক্ষাবিদ কে হবেন? অপশন এ জন ক্রিস্টি, অপশন বি ডক্টর জেমস এফ ডাফ, অপশন সি রজার রেভেল, এবং অপশন ডি যা টমাস। এখানে সঠিক উত্তরটি হবে ডক্টর জেমস এফ ডাফ। কোঠারি কমিশনের প্রতিবেদনটির পৃষ্ঠা সংখ্যা ছিল, তো কোঠারি কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1964 থেকে 66-তে। তো পৃষ্ঠা সংখ্যা কতটা ছিল? এ অপশন 660টি, বি অপশন 666টি, সি 690, না ডি 692? এখানে সঠিক উত্তর হবে ডি 692। তারপরের কোশ্চিন, প্রাক প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত, প্রাক প্রাথমিক অর্থাৎ প্রি প্রাইমারি শিক্ষার কথা বলা হচ্ছে বা প্রি প্রাইমারি এডুকেশনের কথা বলা হচ্ছে। প্রি প্রাইমারি এডুকেশন বলতে আপার লোয়ার বা নার্সারি, কিন্ডার গার্ডেন যে সমস্ত স্কুলগুলো হয় সেই সমস্ত স্কুলগুলোকে প্রাক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়। তো এগুলোর সঙ্গে এখানে নিচের কোন সংস্থাটা যুক্ত? এ NCTE, বি ICDS, সি AICTE, না ডি SCERT? এখানে সঠিক উত্তরটা হবে বি নম্বর ICDS। এর ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এরপরের কোশ্চিন, রামমূর্তি কমিটি গঠিত হয়। কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়? এ 1988 খ্রিস্টাব্দে, বি 1990 খ্রিস্টাব্দে, সি 1991 খ্রিস্টাব্দে, না ডি 1992 খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটি হবে বি 1990 খ্রিস্টাব্দে। এরপরের কোশ্চিন হলো EFA এর পুরো নাম হলো। EFA এর পুরো নাম কি হবে? অপশন দেওয়া আছে এ এডুকেশন ফর অল, বি অপশনে দেওয়া আছে এডুকেশন ফর ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস, সি অপশনে দেওয়া হয়েছে ইফেক্টিভ ফান্ডামেন্টাল অ্যাকশন, ডি অপশনে দেওয়া হয়েছে এডুকেশন ফর অ্যাকাউন্টস। তো এখানে সঠিক উত্তরটি হবে এডুকেশন ফর ওয়াল, অর্থাৎ সবার জন্য শিক্ষা। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কত সালে? কত সালে নয়, কত তারিখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়? তাহলে এখানে অপশন যেগুলো দেওয়া আছে, এ 4ই আগস্ট, বি 5ই আগস্ট, সি 4ই সেপ্টেম্বর, ডি 5ই সেপ্টেম্বর। এখানে অপশনগুলো ভুল দেওয়া আছে, মনে রাখবে এখানে 8ই সেপ্টেম্বর হবে
সঠিক উত্তর। তাহলে 4টাকে 8 করে দিও। 8ই সেপ্টেম্বর হলো সঠিক উত্তর। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 8ই সেপ্টেম্বর। কম্পিউটারের একটি উদ্বায়ী বা ভোলাটাইল স্মৃতি হলো, ভোলাটাইল মানে হচ্ছে যে স্মৃতি অস্থায়ী, মানে বেশিক্ষণ থাকে না। তাহলে আমরা 2 রকম স্মৃতির কথা জানি কম্পিউটারের। এ অপশন রোম, আর বি অপশন র্যাম দেওয়া আছে ROM রোম, বি অপশনে দেওয়া আছে RAM র্যাম। এছাড়াও CPU DALU। তো এখানে সঠিক উত্তরটি হবে বি RAM। এটা হচ্ছে একটা উদ্বায়ী স্মৃতি, RAM র্যাম, যাকে র্যাম বলা হয়। মানে স্মৃতি এটা ক্ষণস্থায়ী, কম্পিউটারের মধ্যে বেশিক্ষণ থাকে না র্যামটা। RAM যখন কম্পিউটার অন থাকে তখনই এটা শুরু হয় বা এটা কাজ করতে শুরু করে। RAM র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর এ হলো স্থায়ী মেমোরি, যাকে বলা হয় রিড অনলি মেমোরি। পরের কোশ্চেন, একটি মাল্টিমিডিয়া হলো, মাল্টিমিডিয়া এখানে অপশন দেওয়া আছে এ টেলিফোন, বি রেডিও, সি দূরদর্শন, ডি অডিও ক্যাসেট। এখানে সঠিক উত্তরটি হবে সি দূরদর্শন। এছাড়াও কম্পিউটারকেও মাল্টিমিডিয়া বলা যেতে পারে। এরপরের কোশ্চিন হলো, কর্মের জন্য শিক্ষা বলতে বোঝায়, কর্মের জন্য শিক্ষা বলতে কাকে বোঝানো হয়? এই অপশন দেওয়া আছে রাজনৈতিক শিক্ষা, বি পারদর্শিতার জন্য শিক্ষা, সি নৈতিক শিক্ষা, ডি আধ্যাত্মিক শিক্ষা। এখানে সঠিক উত্তরটি হবে বি পারদর্শিতার জন্য শিক্ষা। কম্পিউটারের মস্তিষ্ক হলো, কাকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? এ CPU, না বি ALU, না সি UPS, না ডি LAN। তো এখানে সঠিক উত্তরটি হলো এ CPU, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে আজকে এখানেই, এই ভিডিওটি ভালো করে দেখবে এবং তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে।